রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় ৩ বছর ধরে থমকে থাকা ১০০ দিনের কাজ অবশেষে শুরু হলো শনিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক সূচনার ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে। সেখানে ১০০ দিনের প্রকল্পে পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। কাজের সূচনার পর বিধায়ক এবং সাংসদ দুজনেই জানান, বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৩ বছর ধরে কাজ বন্ধ ছিল, কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর পুনরায় ১০০ দিনের কাজ শুরু হলো। এখন থেকে জব কার্ডধারীরা দৈনিক ২৬০ টাকা মজুরিতে কাজ পাবেন। ফলে গ্রামীণ এলাকার মানুষকে আর কাজের জন্য বাইরে ছুটতে হবে না। সরকারের সুফল তো দেখতে পাচ্ছেন, আজকে আপনারা সবাই দেখছেন, এত মানুষ উৎসাহিত আছে। আমাদের সেই তারই সুফল হিসেবে আজকে যে আমরা প্রকল্পের শুভ উদ্বোধন করলাম। এনআরজিএ প্রকল্প, এমজি যে এনআরজিএ প্রকল্প, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, প্রায় ৩ বছর যাবত। পশ্চিমবঙ্গ সরকার সেটাকে এক্সিকিউশন করতে পারেনি, তাদের বহু দুর্নীতি ছিল, সেই ক্ষেত্রে বন্ধ তারা রেখেছিল। সেই প্রকল্পের ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের রাজ্য সরকার, আর সেই সরকার কেন্দ্রীয় প্রকল্প আমরা সবাই জানি যে এমজি এনআরজিএ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, সেই ১০০ দিনের কাজের যে প্রকল্প, ১০০ দিন কাজ পাবে গ্রামীণ মানুষ, গ্রামের গরিব মানুষ যাদের জব কার্ড আছে, জব কার্ড হোল্ডাররা কাজ তারা পাবে। তারই সেই প্রকল্পের একটি পুকুর খননের স্কিম, ১,৬৩,০০০ টাকা ব্যয় মানে স্যাংশন হয়েছে, সেইটা ব্যয় হবে ১,৬৩,০০০ টাকা। আপনারা দেখছেন এই পুকুর, আর তারই আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। দিন আনন্দের দিন এবং সুখের দিন, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সরকার গত ৩ বছর ধরে এখানকার মানুষের তাদের যে অধিকার, কেন্দ্রীয় সরকারি প্রকল্প, এটা পুরোপুরি কেড়ে নিয়েছিল। কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে তারা হচ্ছে নিজের পকেটে তারা এই অর্থ তারা ব্যবহার করেছেন। তৃণমূল কংগ্রেস এখানকার মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত চোরদের সুযোগ দিয়েছিলেন, তাই বন্ধ ছিল ৩ বছর। আজ ৩ বছর পর পশ্চিমবাংলার মানুষ আশীর্বাদ করেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে পশ্চিমবঙ্গে। আজ হচ্ছে জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী আজকে এখানে তৈরি হয়েছেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি মানুষের কাজে, মানুষের উন্নয়নে তিনি সর্বদাই নিযুক্ত আছেন। কাজটা করার মধ্য দিয়ে আমাদের এই পুকুরটা খনন হচ্ছে, পুকুর খনন হলে সেখানে জল সেচের কাজে লাগবে। এটা আমরা এই জলটাকে আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা হাঁস চাষ করতে পারি। এই একটা প্রকল্প যেটা আমাদের সম্পদ তৈরি করবার ক্ষেত্রে, মানুষের তাদের যে আর্থিক উপার্জন করবার ক্ষেত্রে এই প্রকল্প এমজি এনআরজি। অন্যদিকে ৩ বছরেরও বেশি সময় ধরে থমকে থাকা ১০০ দিনের কাজ অবশেষে শনিবার শুরু হয় মালদার গাজলেও। গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রশৈল এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এই কাজের সূচনা হয়, যার আনুষ্ঠানিক সূচনা করেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি ধামসামাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে কোমর দুলিয়ে আনুষ্ঠানিকভাবে আলাল গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের অধীনে একটি পুকুর সংস্কারের কাজের সূচনা করেন। সূচনা পর্বে বিধায়ক চিন্ময় দেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ সহ আলাল গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। নমস্কার, অত্যন্ত আনন্দের খবর। আজকে আমরা মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত আলাল গ্রাম পঞ্চায়েত, সেই আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রশৈল কালী মন্দিরের যে পুকুর, সেই পুকুরের সংস্কারের মধ্য দিয়ে বহুদিনের
পড়ে থাকা যে আমাদের এমজি এনার্জিসের কাজ যেটা বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে, সেই কাজ আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরে প্রথমবারের জন্য এই ইন্দ্রশৈল কালী মন্দিরের পুকুর, সেই পুকুর সংস্কারের মধ্যে দিয়ে এমজি এনার্জিসের কাজ আমরা শুরু করতে চলেছি। তার উদ্বোধনী কার্যক্রমে আমরা সকলে উপস্থিত ছিলাম। মাননীয় আমাদের প্রধান মহাশয়া, সমস্ত উন্নয়ন আধিকারিক, বিডিও স্যার এবং আমাদের এডিএ ম্যাডাম সহ স্থানীয় সমস্ত নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে আলাল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুজিতুল মহাশয় আছেন, উপস্থিত থেকে আমরা এই কাজের শুভ সূচনা আজকে করলাম এবং এখান থেকেই আগামী দিনে গাজরের উন্নয়নের চাকা এমজি এনার্জির হাত ধরে, যেটা আগামী জুলাই মাসের পরে আর বিভি জি রামজি নামে পরিচিত হবে এবং 125 দিন আর সেই কাজের শুভ সূচনা আমরা আজকে করেছি, যেটা দিয়ে আমাদের উন্নতি আগামী দিনে সাধিত হবে।